আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু হালিজাস টেস্ট হ্যাভেন। আজকে আমি আরও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। রেসিপিটি শসা দিয়ে মুরগি রান্নার রেসিপি। আশা করি আপনাদের সকলের কাছে আমার এই রেসিপিটি ভালো লাগবে। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে দিব। পরিমাণ মতো তেল দিয়ে তেলটা গরম করে নিতে হবে। গরম করে এখানে এক টুকরো দারচিনি এবং 2টা এলাচি দিয়ে নেব। এরপর আমি আদা, রসুন, জিরা এবং পেঁয়াজ বাটা দিয়ে দিব। এখানে আমি 1 চা চামচ জিরা বাটা, 1 চা চামচ আদা এবং 1.5 চা চামচ রসুন বাটা, 3 চা চামচ পেঁয়াজ বাটা দিয়েছি। এরপর 1 চা চামচ হলুদ এবং 1.5 চা চামচ মরিচের গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা একটু ভালো করে কষিয়ে নিব। এরকম তেল ছাড়া ছাড়া অবস্থায় আমি লবণ দিতে ভুলে গিয়েছিলাম। এরপর আমি 1.5 চামচ লবণ দিয়ে দিলাম। এরপর আরও ভালো করে কষিয়ে নিয়ে একটু পানি দিয়ে আর একটু ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। কষানো মশলা এবার আমি মুরগিটা দিয়ে দিব। মুরগিটা দেওয়ার পরেও ভালো করে কষিয়ে নিতে হবে। কষাতে কষাতে যে পর্যায়ে মুরগির উপরে তেল ভেসে উঠবে, এই অবস্থাতে কষানোর পরে আমি এখানে আগে থেকে কেটে রাখা শসা দিয়ে দিব। শসাটা এবার মশলার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। মশলার সাথে শসাটা ভালো করে মেশানো হয়ে গেলে আমি এখানে কিছুক্ষণ কষিয়ে নিব। শসাটা একটু কিছুক্ষণ কষানোর পরে এখানে আমি পরিমাণ মতো পানি দিব। পরিমাণ মতো পানিটা দিয়ে আমি এখানে একটু নাড়া দিয়ে নিব। একটু নাড়া দেওয়ার পরে এখানে গিয়ে আমি ঢাকনাটা দিয়ে রাখবো। ঢাকনা দিয়ে পানিটা হালকা শুকিয়ে আসা পর্যন্ত, অর্থাৎ রান্নাটা একটু প্রপারলি হয়ে আসার আগে উঠিয়ে আমি আগে থেকে কেটে রাখা কাঁচামরিচ এবং ধনেপাতা দিয়ে আর 5 মিনিটের মতো রান্না করে নিব। এরপর যে ঢাকনা দিয়ে আমি 5 মিনিট রান্না করে নেওয়ার পর এই গিয়ে অলরেডি আমার রান্না শেষ। এরপর আমি টালা জিরার গুঁড়ো দিয়ে দিব। টালা জিরার গুঁড়ো দিয়ে এটাকে সার্ভ করলেই এটা রেডি। তো দেখতেই পাচ্ছেন আমার রান্নার ফাইনাল লুকটা কত সুন্দর এসেছে, মাশাআল্লাহ। এরপর এটাকে আপনারা সার্ভ করবেন। গরম ভাতের সাথে এই তরকারিটা যে কতটা মজা লাগে সেটা গিয়ে আপনারা না খেলে কখনোই বুঝতে পারবেন না। ইভেন এটা যখন আমি গ্রামে শীতকালে খেয়েছিলাম, এটা আরও বেশি মজা লেগেছিল। আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি ফলো দিয়ে লাইক দিয়ে আমার পাশেই থাকবেন এবং ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানাবেন। আশা করি আপনাদের সকলের আমার ভিডিওটি ভালো লেগেছে। এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।